মজার কথা অনেকদিন বলা হচ্ছে না বলে বলি। তো সেদিন দেখি হলুদ হচ্ছে, মানে দারুণ ব্যাপারটা আমার তো সাইজ দেখুন লঙ্কা করতে পারিনি। ঝুঁকিটা আগেও একটা পেরেছিলাম। এগারোটা টমেটো থাকুক, আপাতত ভিডিওটা দেখবেন। এই যে ব্রোকলি কেটে নিলাম, তো ব্রোকলি এমন একটা সবজি না, এখন রেখে দেবো। কত লম্বা একটা বেগুন, বুঝতে পারলেন? থেকে এদিকে 4 পিস, এই যে 2, 6, এইটা কাঁচা থাকলে একদিক কালো, যেদিকটা রোদ পড়বে কালো, আর উল্টো দিকে থাকে সবুজ, আর পাকলে যেদিকটা রোদ কালো উল্টো দিকে কিন্তু এরকম লাল, বুঝতে পারলাম? তো বন্ধুরা, আজকে যে ভিডিওটা আমি দেখাচ্ছি আপনাদের, যে আপনাদের ভালোবাসার মানে আমি কি কি করেছি, বিভিন্ন রকম সবজি আজকে পেরে আপনাদের দেখাচ্ছি। ভিডিওটা স্কিপ করবেন না, ভিডিওটা সঙ্গে থাকুন, আশা করি ভালো লাগবে। ছাদ বাগানে নিজের হাতে অর্গানিক ভাবে তৈরি করা শাকসবজি খাওয়ার মজাই আলাদা, আর দেখার মজা তো আরো বেশি আলাদা। যাই হোক, এই সবজিগুলো তুলতে তুলতে একটা কথা বলে নিই, এই লাউটার বীজ অনেকেই চেয়েছেন, সবাইকে আমার দিতে হবে, তাই বড় লাউটা আমি রেখে দিচ্ছি, আমি ছোট লাউটা কেটে নিচ্ছি। আর এর মধ্যে আমি হলুদের একটা মজার কথা অনেকদিন বলা হচ্ছে না বলে বলি। তো সেদিন দেখি বৌদির সাথে হলুদার খুব ঝামেলা। তো আমরা গিয়ে বললাম, কি হয়েছে বৌদি? বলে, আর বলো না, তোমার হলুদা ফোন করে বললাম, ফোন করে আমাকে বলছে যে শোনা, তোমার একটা ভালো ছবি পাঠাও তো। তো বৌদি বলেছে, কেন আমার ছবি কেন তোমাকে পাঠাবো? বন্ধুদের সাথে তো একা একা বিয়ে বাড়িতে গেছো, ওই আমাকে তো নিয়ে গেলে না। মানে বন্ধুদের একটা নেমন্তন্ন ছিল, শুধু ছেলেদের, তা ভলুদা বৌদিকে নিয়ে যায়নি, বিয়ে বাড়িতে গিয়ে একটা ছবি চেয়েছে বৌদি। তাহলে আমাকে মিস করছে, বৌদি আবার ইয়ার্কি মারছে, বলছে আমি ওর সাথে ইয়ার্কি মারছিলাম। দেবো, দিতাম, ফটো চেয়েছে একটা, না দেওয়ার কি আছে, আমি ইয়ার্কি মারছিলাম যে কেন নেমন্তন্ন করেছে, একা একা তো গেছো। এই বলতে না বলতে ফট করে ভুলুদা বলেছে কি, আরে দুধ ব্যাং, ওর জন্য অমন কিছু না, তাড়াতাড়ি দাও, এমার্জেন্সি আছে। তখন বৌদি ইয়ে করেছে যে কিসের এমার্জেন্সি এত ফটো। বলে কি, আরে এক বন্ধু খুব মদ খেয়েছে, তেঁতুল জল খাইয়েও কোনো কাজ হচ্ছে না, বমি টমি হচ্ছে না, তোমার ছবি দেখে বমি করাবো। বৌদির ছবি দেখিয়ে ও বমি করাবে, কিরকম মাথাটা গরম হয় বৌদি। আর আমরা ওখান থেকে কেটে পড়েছি, আর ভলুদা একটা ঘরের মধ্যে একা চুপচাপ দাঁড়িয়ে রয়েছে, আর বৌদি এইভাবে দাঁড়িয়ে রয়েছে। আমরা আর ওখানে নেই, যা অপরাধ করে ফেলেছে বৌদির সাথে, মানে আমরা আর ভলুদাকে বাঁচাতে পারিনি। যাই হোক, এই গেছে। এবার এই লঙ্কাটা আমি পারবো, তার আগে লঙ্কাটা আপনাদের একটু দেখিয়ে দিই কত লঙ্কা হয়েছে। দেখুন, এই হচ্ছে ব্যাপার, দেখেছেন? দেখুন লঙ্কা, এই হচ্ছে লঙ্কা, পাকলে হলুদ হচ্ছে, জানেন তো? এই দেখুন, পাকা লঙ্কা হলুদ হচ্ছে, মানে দারুণ ব্যাপারটা, আমার তো খুব ভালো লাগছে। তো লঙ্কা গাছের ভিডিও আমাদের কাছে আছে, আর সব ব্যাপারে এই যে মাতব্বর চলে আসে, সব ব্যাপারে এটা খেতে পাচ্ছে না, টমেটো শুকছে, ওর তো তেঁতুলে কুলে মজা পেয়ে গেছে না, এজন্য ও খাচ্ছে না। যাই হোক, কয়েকটা লঙ্কা আমি পেরে নিচ্ছি। তো এইভাবে আমরা প্রত্যেক বছর সবজি করি, প্রদর্শনী টদর্শনী হয়ে গেলে তারপর আমরা টুকটুক করে খাই, বন্ধু বান্ধবদের দিই। আসলে আপনারা করবেন, তো বাজার থেকে না দুটো লঙ্কা গাছ করলে হবে না, মানে আর কিনতে হবে না, মানে এই লঙ্কা সমস্ত যদি পেরে নেন না, আবার নতুন করে ফুল আসবে। প্রায় বছর খানেক একটা লঙ্কা গাছ থেকে লঙ্কা পারা যায়, বুঝতে পারলেন? তো যদি লঙ্কা গাছ কেউ করতে পারে, তার কিন্তু আর লঙ্কা কিনতে হয় না। দুটো লঙ্কা গাছ করুন ছাদে, ভালো হবে। দেখুন সাইজ, দেখুন লঙ্কা, এগুলো তাজা তাজা থাকুক। ছাদ থেকে আমরা কি করব, পারবো আর খাবো, রোজ আমরা ইয়ে করব না। যেমন নিচের এই ডালটা পুরো ঝুলে গেছে, এত লঙ্কা হয়েছে, ওয়েটে ঝুলে যাচ্ছে, একটু বড় না হলে। আরে তুই ভিডিওতে আসবি না, অনেকদিন বাদে তো সোয়েটার খুলেছি, সোয়েটারটাকে খেয়েছে, চাবিয়েছে, রিলসে দেখবেন আমার। তো যাই হোক, এই সবজি কিন্তু অনেকের বাড়িতেও পাঠাতে হবে, প্রত্যেক বছরই পাঠাই। তো এক বছর পাঠানো হয়নি, দু একজনের বাড়িতে ভুল করে, তারা আবার পরে, কি রে এবছর তো পাঠালি না। মানে সবার একটা আশা থাকে, কিন্তু দেখুন এইটা একটা কি বলেন তো, এক্সট্রা পাওনা আর কি, এই যে বাড়িতে নিজের হাতে তৈরি করে খাওয়া। আর এই লঙ্কাটা না বেশ ভালো, আপনারা এই লঙ্কাটা চাষ করতে পারেন। এর নাম তেজস্বিনী লঙ্কা। তেজস্বিনী লঙ্কা আমরা এতদিন চাষ করেছি, লাল হয়, এটা হলুদ ভ্যারাইটির তেজস্বিনী, খুব ঝাল আর ওয়েট প্রচুর। আর এটা যারা কৃষক বন্ধুদের বলবো, আপনারা কিন্তু জমিতে চাষ করতে পারেন, যেটা পাকলে হলুদ হয়, কাঁচা থাকলে ইউজ করবেন, খুব ভালো। আর পাকলে এর দাম সুপার মার্কেটে অনেক, তো আপনারা এটা করতে পারেন, যেটা পাকলে হলুদ হয়। দেখুন সাইজ আর ওয়েট, প্রচুর ওয়েট। এটা তো ভিডিওতে আর ওয়েটটা দেখাতে পারছি না, মেপে দেখাতে পারবো, নর্মাল লঙ্কা থেকে অনেক বেশি ওয়েট এটা। যাই হোক, আমি জুকিনিটা পারছি এবার। গাছটা আমি খুব একটা পরিচর্যা করতে পারিনি, এই জুকিনিটা আগেও একটা পেরেছিলাম,
কুমড়ো কাম শশা, এখান থেকেও একটা জুকিনি আমি পেরে নিই। এটা একটু কচি আছে, এটা একটু কচি, ওই ফুলটা এখনো পড়েনি। তো যাই হোক, এদিকে আসুন, এদিকে একটু টমেটো পেরে নিই আমি। এই দেখুন টমেটো, এই টমেটোটা চকো আসে শোকে, চকো এই যে টমেটো পাচ্ছি দেখ, চলে এসছি। টমেটো খাবি নাকি? এই যে টমেটো শুকছে, ওই টমেটোর গন্ধটা ভালো লাগে না বলে ও খাচ্ছে না, নাহলে এতদিনে থাকতো না। একদম না, একদম মুখ দেবে না, সিট সিট ডাউন, ওখানে বসে থাকবি চুপচাপ। খালি ডিস্টার্ব করে, খালি ডিস্টার্ব করে। এই টমেটো কিন্তু অর্গানিক ভাবেই করা, জানেন তো, কোনো কেমিক্যাল এখানে আমি দিনই ইউজ করিও নি এখনো পর্যন্ত কোনো। আর এইসব টমেটো, বেগুন, লঙ্কা, লাউ, কুমড়ো, ছাদ বাগানের সবজি অর্গানিক ভাবে ইজিলি করা যায়, ওই জন্য কেমিক্যাল লাগে না। আর যখন নিজেই করব, ছাদেই করব, তাহলে নিজেরাই। এগারোটা টমেটো থাকুক আপাতত নাকি, একটা কাঁচা টমেটো পারলাম, এগারোটা থাকুক, আবার পরের দিন পারবো। ব্রোকলিটা আমি কেটে নিই। ব্রোকলির একটা ঘটনা আপনাদের বলে রাখছি, এই ভিডিওটা দেখবেন। এই যে ব্রোকলি কেটে নিলাম, তো ব্রোকলি এমন একটা সবজি, ফুলকপির থেকে ব্রোকলি করা ভালো। ফুলকপি একটা টাইমের দাম পাওয়া যায় না, ব্রোকলি কিন্তু এখনো মার্কেটে 20-30 টাকার দাম আছে। এই ব্রোকলিটা কেটে নিলে এই সাইড দিয়ে ডাল বেরাবে, আবার ব্রোকলি হবে সাইজে একটু ছোট হবে, আমি আগের ভিডিওতে বলেছিলাম। এইটা একটা কালারিং বাঁধাকপি, এখনো ম্যাচুরিটি হয়নি, গোট বেঁধেছে, পার্পল কালারের বাঁধাকপি। আমি এটা পারবো না, এখন রেখে দেবো। আরো দুই একটা টমেটো আমি পেরে নিই, চারিদিকে পাকা পাকা টমেটো গুলো পেরে নিতে হবে, কারণ আবার হনুমানরা আসলে মুশকিল, ওরা আবার কিছু রাখে না, খায় কম ফেলায় বেশি। এত সবজিকে প্রোটেক্ট করতে পারবো না। আর চকো যখন ঘুমায়, তখন চকো আর উপরেও আসে না, আর প্রোটেক্ট করতে পারে না, তখন গেল। টমেটো প্রচুর হয়, দুটো টমেটো গাছ করলে আপনাদের ফ্রিজে সবসময় রোজ 2-4টে করে থাকবেই, ভরাই থাকবে। দেখছি, শুধু দেখছি, দেখুন ওর সব কিছু, সব ব্যাপারে তাবেদেরই দরকার। এখানে আসুন বেগুন পাড়ি, একটু বেগুন দেখি আমরা। তো এই জাতের বেগুনটা আমি করেছি, লম্বা টাইপের, দেখুন কত লম্বা একটা বেগুন, বুঝতে পারলেন? এত লম্বা বেগুন, এই যে এই পাশের ডাল দেখুন ভেঙে যাচ্ছে, এত হয়েছে। মোটা মোটা গুলো দেখে দেখে বেছে বেছে পেরে নিচ্ছি, এরপরে বাদ বাকি গুলোকে বাড়তে দেওয়ার সুযোগ দেওয়া হবে, নইলে হবে না, ডাল পড়ে যাচ্ছে। এক একটা থোকা 4টে-5টা হয়, এই জাতটাও আপনারা বসাতে পারেন, প্রচুর ফলন হয়। তবে যদি এত ফলন হয়, বুঝতে পারছেন তো, তাহলে জমিতে কত হবে, জমিতে গাছ লাগালে প্রচুর ফলন হবে। আর যথেষ্ট ওয়েট, দেখতে সরু তো কি হচ্ছে, হাইটে তো জায়গা নিয়ে নিচ্ছে। তো এই বেগুনটা, এই বেগুনটা পাচ্ছি আমি এখন, এই বেগুনটা ভালো বেগুন, নরম বেগুন, সবুজ সেট, এই যে গোড়া থেকে আগা পর্যন্ত হয়, একটু নিচে আসলে বুঝতে পারবেন এই মাটিতে পর্যন্ত লেগে যাচ্ছে। একটা গাছে কত ফলন, দেখুন একটা গাছ থেকে এতগুলো বেগুন পাচ্ছি। ডালটা একটু রিলিফ পেল। আপনারা একটা জিনিস শোন না চকো, আপনারা একটা জিনিস দেখুন, একটা গাছ থেকে এদিকে 4 পিস, এই যে 2, 6, 6 আর 3, 9,
9 আর 3 12, 12 আর 2 14 খানা বেগুন একটা গাছ থেকে, ধরুন একটা গাছ থেকে। এটা টবে, যদি জমিতে হতো এর দ্বিগুণ হতো। এখানে আরো আছে ছোট ছোট, এখনো বাদ দেয়নি। এই গাছটাও আছে প্রচুর বেগুন, এটাও লম্বা জাতের বেগুন। প্রদর্শনীতে আপনাদের আশীর্বাদে ফার্স্ট প্রাইজ পেয়েছিল। এইগুলো আমি বড় বড় গুলো পেরে নিচ্ছি। ভাগ্যিস চক বেগুন খায় না, নালে কিন্তু আমাদের অসুবিধা হয়ে যেত। ও যদি খাওয়া শুরু করতো তাহলে আমরা আর পেতাম না। একবার খেয়ে নিলে সব শেষ করে দেয়, খেতেই থাকে। দেখুন 3টে বেগুন গাছে মোটামুটি আমি অলরেডি কিলো 10 বেগুন তো হয়েই গেল। এখনো তো গাছে প্রচুর আছে, এখনো ফলন। থাক, এই কটা থাকুক, আবার নেক্সট টাইম পারবো। তো দেখুন এই দুটো গাছ থেকে কত কালো বেগুন হলো। এই এই গাছটাকে একবার দেখুন, এটা হচ্ছে কালো টমেটো, দেখেছেন? তো মুক্তোর মতো কালো টমেটো হয়ে রয়েছে, ব্ল্যাক টমেটো। ব্ল্যাক টমেটো কয়েকটা আমি পারি, পুরো পারবো না। বড় বড় দেখে কয়েকটা পেরে নিয়ে ব্ল্যাক টমেটো কয়েকজনকে দিতে হবে। মোটামুটি সবাইকে ভাগাভাগি করে দিয়ে দেবো। এই যে ব্ল্যাক টমেটো, এই যে চকো আবার চলে এসছে। ব্ল্যাক টমেটো পাকলে কেমন হয় আমি আপনাদের দেখাচ্ছি। এইটা কাঁচা থাকলে একদিক কালো, যেই দিকটা রোদ পড়বে কালো, আর উল্টো দিকে থাকে সবুজ। আর পাকলে যে দিকটা রোদ কালো, উল্টো দিকে কিন্তু এরকম লাল। বুঝতে পারলেন? তো আসুন, তো দেখুন এই কালো টমেটো গুলো আমি এখানে রেখে দিলাম। তো দেখুন এই যে এইটা পেকে গেছে, একাই ফেটে গেছে, এর বীজগুলো এখানে পড়ে গেছে। তো বুঝতে পারছেন, এই যে পাকা করলাটা আমার মা ভাজা খাবে, আমি এই করলাগুলো পাই। মোটামুটি এতগুলো বোঝানো গেল। তো আরেকটা জিনিস পারবো এখন, আপনারা সঙ্গে থাকুন। সেটা হলো এই কুমড়োটা। কুমড়োটা পারবো না, থাকবে থাক, কুমড়োটা আর পারলাম না। কুমড়োটা থাকুক, পাকুক গাছে। এই যে দেখুন কুমড়োটা, এই কুমড়োটা থাকুক, কুমড়োটা আর পারলাম না, থাকুক। এটা পাকলে তারপর মা পারতে বলবে। ঠিক আছে? তো এই আমাদের সবজি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর যদি মনে করেন যে ভলুদার জোকসটা ভালো লেগেছে, তো বন্ধুদের মধ্যে কিন্তু জানিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন ফিটনেস গার্ডেন।